এই বইটাতে আপনারা পাবেন কিংবদন্তি গীতিকবি আমরা মনে করি বাংলা সঙ্গীতের পিলার এনারা এক একজন, যেমন মনিরুজ্জামান মনির, রফিকুজ্জামান, যেমন মুন্সি ওয়াদুদ, যেমন আসিফ ইকবাল, জুলফিকার আসেল, কবির বকুল, তারপরে হচ্ছে নাসির আহমেদ, জাহিদুল হক এবং গাজী মাজহারুল আনোয়ার। আমাদের শুধু গীতিকবি না, বাংলাদেশের আমি মনে করি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে কালচারাল সেক্টরে আসলে আমাদের কোনো আর্কাইভ সিস্টেম এতটাই দুর্বল। আমাদের আসলে অফিসিয়াল গভর্নমেন্ট বলেন, বেসরকারি বলেন, আমাদের আর্কাইভের জায়গাটা খুব কম। মানে আমরা কোনো তথ্য আসলে খুব সহজে পাই না, এবং যেই তথ্যগুলি উইকিপিডিয়া বলেন, গুগল বলেন বা বিচ্ছিন্নভাবে যে তথ্যগুলি আছে সেগুলিও কিন্তু ভুল তথ্য দেয়া, ভুল জন্মদিন, ভুল জায়গা, ভুল এডুকেশন সিস্টেম, ভুল গানের সংখ্যা, মানে ভুলে ভরা তথ্য ভাণ্ডার আমাদের। এই একটা ক্রাইসিস সাংবাদিক হিসেবে আমি ফেস করেছি, এটা আপনারাও করেন নিশ্চয়ই। সেই জায়গা থেকেই আমি আসলে ভেবেছি যে এরকম একটা গ্রন্থ করা যায় কি না যেটা আসলে খুব আর্কাইভ ভ্যালু আছে এবং যেটা আসলে জেনারেশন টু জেনারেশন আসলে কাজে লাগবে বইটা। মানে একটা গল্পের বই, উপন্যাস বা কবিতা চাইলে লেখাই যায়, হয়তো বা আমিও চাইলে লিখতে পারতাম, সেটার চাইতে আমার কাছে মনে হয়েছে এই একটা জরুরি কাজ করা। সেই জরুরি কাজের তাগিদ থেকেই আসলে এই গীতি জীবনের জন্ম। এবং এই ক্ষেত্রে আমি একটা মানুষের কথা আমি অবশ্যই স্মরণ করতে চাই, সেটা হচ্ছে যে আরেকজন গীতিকবি, তার একটা ইন্টারভিউ এখানে আছে। এটা হচ্ছে জুলফিকার আসেল। তিনি আমার অফিসিয়ালি তিনি আমার বস, এডিটর, বাংলা ট্রিবিউনের এডিটর। মূলত আমার ইচ্ছা এবং ওনার তাগিদ, উৎসাহ এটা ছিল বলেই আমি আসলে এত বড় কাজটা করতে পেরেছি। কারণ আপনি বোঝেন আমাদের অফিসিয়াল ডিউটির পাশাপাশি আসলে এরকম একটা বই, গবেষণালব্ধ একটা বই, এক একজন গীতিকবির পেছনে ধরেন আমার 1 থেকে 3 মাস সময় লেগেছে। ওনাদেরকে সময় নেওয়া, আজকে একটু কথা বললাম, কালকে একটু কথা বললাম, 1 মাস পরে একটু কথা বললাম, এই ধারাবাহিকভাবে এই পুরো জীবনের গল্পটা তুলে আনতে আসলে আমার 3 বছর সময় লেগেছে। ফলে এটা একটা কষ্টসাধ্য, শ্রমসাধ্য এবং অফিসিয়াল সাপোর্ট ছিল বলেই আমি এটা করতে পেরেছি। এই বইটাতে আপনারা পাবেন কিংবদন্তি গীতিকবি আমরা মনে করি বাংলা সঙ্গীতের পিলার এনারা এক একজন, যেমন মনিরুজ্জামান মনির, রফিকুজ্জামান, যেমন মুন্সি ওয়াদুদ, যেমন আসিফ ইকবাল, জুলফিকার আসেল, কবির বকুল, তারপরে হচ্ছে নাসির আহমেদ, জাহিদুল হক এবং গাজী মাজহারুল আনোয়ার। এই 12 জন গীতিকবির মোটামুটি জীবনের প্রায় প্রতিটি অধ্যায় আমি টাচ করার চেষ্টা করেছি এটার মধ্যে। ওনাদের কাছ থেকে যতটুকু আমি নিতে পেরেছি গল্পের ছলে ছলে, ওনাদের ধরেন একদম শৈশব থেকে, জন্মকাল থেকে শুরু করে ওনাদের যে টোটাল জীবনের জার্নি, শুধু গানের গল্প না কিন্তু ওনাদের যে জীবন আচরণ, জীবনের যে একদম শৈশব থেকে, স্কুল থেকে বেড়ে ওঠা, তিল তিল করে এই আজকের দিন পর্যন্ত বেড়ে ওঠা, তার প্রতিটা স্টেপ এই বইটাতে আমি রাখার চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি। গীতিকবি হওয়াতে সুবিধা হচ্ছে, প্রথমত আমি বললাম সাংবাদিক হিসেবে আমার এই ফিল্ডটা জেগেছে যে তথ্যের ঘাটতি আছে, তথ্য সমৃদ্ধ কিছু করা উচিত। তারপরে আমি গীতিকবি হিসেবে, এটা তো সত্যি যে রফিক ভাই, তারপর হচ্ছে আসিফ ভাই, রাসেল ভাই, বা এটা কি বলে মনিরুজ্জামান মনির ভাই, এনাদের সবার সঙ্গে আমার জেনারেশন গ্যাপ অনেক, কিন্তু এরপরে ওনাদের সঙ্গে আমার একটা সখ্যতা গড়ে উঠেছিল। গীতিকবি সংঘ বাংলাদেশ নামে একটি সংগঠন আমরা করেছিলাম করোনাকালের সময়। ওই সময়টাতে ওনাদের সঙ্গে আমাদের একটা পরিচয়, সখ্যতা, আসা যাওয়া, কথাবার্তা হয়েছিল বলেই ওই সূত্র ধরেই আমি মনে করলাম যে আসলে ওনাদের জীবনের গল্পটা আমি শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই এবং মানুষকে জানাতে চাই। সেই পরিকল্পনা থেকেই বইটা করা। এই 12 জনকে সিলেক্ট করার একটা এটা অনেকের প্রশ্ন আসবে, কারণ এর মধ্যে অনেক নামি দামি আরও বিখ্যাত গীতিকবি আছেন, কিন্তু এই 12 জনকে আমি সিলেক্ট করেছি এইভাবে যে এই গীতিকবিরা আমি ফলো করেছি যে এই গীতিকবিরা শুধু গীতিকবি, ওনাদের মূল পরিচিতি গীতিকবি। ওনারা সুরকারও না, শিল্পীও না, প্রডিউসারও না। আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে কি আছে, মাল্টি কাস্টিং এখন আছে, যে গীতিকার সে সুরকার, সে প্রডিউসার, সে ডিস্ট্রিবিউটর, সব সে। কিন্তু এই একজন মুন্সি ওয়াদুদ, একজন রফিকুজ্জামান, একজন মনিরুজ্জামান মনির, ওনারা মূলত দাঁড়িয়ে আছেন তাদের গীতিকবিতার ভিত্তির উপরে, বেসমেন্টের উপরে। সেই পিওর 12 জন গীতিকবির জীবনালক্ষ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে হয়তোবা গীতিকবি কাম সুরকারদেরকে আমি তুলে আনব, এরপর হয়তোবা গীতিকবি কাম শিল্পীদের তুলে আনব, ওই ধাপ ধাপ তুলব। কিন্তু এই বইটাতে আমি চেয়েছি শুধু গীতিকার যারা, গীতিকবি যারা, তাদেরকে আমি তুলে ধরব।